খুব সুন্দর নেক ডিজাইনওয়ালা একটা কুর্তি বানানোর জন্য আজকে একটা পিস নিয়ে নিলাম। চুড়িদারের পুরো লেন্থটা হবে 32 সেমি, সেই জন্য আমি 2 সেমি এক্সট্রা নিয়ে নিয়েছি 34 সেমি, এবং চওড়া নিয়ে নিয়েছি 22 সেমি, যেটা 4 ভাঁজ করে আছে। নিয়ে কেটে নিলাম কাপড়টা। এরপরে গলার মাপের জন্য নিয়েছি 3 সেমি এবং পুটও 3 সেমি নিয়েছি। যেহেতু একটু ডবল এক্সেল কুর্তি এটা, সেহেতু 3 সেমি করে নিতে হবে। বগলের লম্বাটাও 7.5 থেকে 8 সেমির মধ্যে নিয়ে লম্বা দাগ কেটে নিলাম এবং মাপে মাপে কেটে নেব। একটু বাড়তি 2 ইঞ্চি বাড়তি রেখেই আমি কেটে নিলাম কাপড়টা। সেলাইয়ের জন্য 2 ইঞ্চি বাড়তি মাপ রাখবেন। এটা পেছনের গলা, তাই জন্য একটু বাড়িয়ে নিলাম, 7 ইঞ্চি করে নিলাম। পেছনের গলাটা একটু ডিপ নেক হবে এবং এটা সামনের গলা, এটা 5.5 ইঞ্চি। হাতা বানানোর জন্য 8 ইঞ্চি চওড়া এবং 5 ইঞ্চি লম্বা মাপ নিয়ে নেব এবং সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। হাতাটাও একটু চওড়ায় বড় হবে। গলাটা করে নেব। দেখুন গলাটা গোল হবে। প্রথমে একটা কাপড় জয়েন করব। কাপড়টা জয়েন করা হয়ে গেলে একটা চাপ সেলাই বসিয়ে নেব। সেলাইয়ের উপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে নিলে ভালো করে গলাটা বসে থাকবে। এরপরে কাপড়টা পেছন দিকে উল্টে মুড়িয়ে সেলাইটা দিয়ে নেব। সেলাইটা মেশিনে দিলাম। এই সেলাইটা হাতে দিতে হয়, মেশিনে দিলাম কারণ এখানে একটা পাড় বসাবো, লেস বসাবো। লেসটা খুব সুন্দরভাবে বসাবো। দেখুন প্রথমে একটা উপরে সেলাই দিয়ে নেব লেসটার। উপরে একটা সেলাই বসানো হয়ে গেলে নিচেও একটা সেলাই বসিয়ে নেব। লেসটা বসানো হয়ে গেলে পেছনের গলাটাও করে নেব। দেখুন পেছনের গলাটা করার সময় ফিতে দুটো বসিয়ে নেব। ফিতে দুটো আগেই করা ছিল আমার। পেছনের গলাটা একটু ডিপ আছে, সেই জন্য দুটো কুচি বসিয়ে নিলাম যাতে গলাটা সুন্দর করে বসে থাকে। এবং এটাতেও চাপ সেলাই দেব। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে পেছনের যে ঘুরিয়ে সেলাই দেব ওটা হাতে দেব যাতে দেখা না যায়। পুরোটাই হাতে সেলাইটা করে এরপরে হাতাটা মুড়ে সেলাই করে নেব। হাতাটাতেও আমরা সুন্দর লেসটা বসিয়ে নেব। হাতাটা দুটো হাতায় প্রথমে মুড়ে সেলাই করতে হবে। হয়ে গেলে একইভাবে যেরকম গলায় লাগিয়েছিলাম ওইভাবে প্রথমে লেসটা নিচের দিকে একটা সেলাই বসাবো, তারপরে আবার ওপর দিকেও আর একটা সেলাই বসাতে হবে যাতে বসে থাকে পাটটা। এবার গলার দিকে আর একটু বেঁচে ছিল কাপড়, তাই জন্য ওই গলার দিকে ওই ডিজাইনটা করে দিয়েছি। কতটা সুন্দর লাগছে ডিজাইনটা। যে কোনো কুর্তিতে আপনারা এরকম লেস কিনে বসাতে পারেন। হয়ে গেলে সামনের পার্ট এবং পেছন পার্ট নিয়ে আমরা ঘাড় দুটো সেলাই করে নেব। ঘাড় দুটো সেলাই করা হয়ে গেলে তারপর হাতাটা বসিয়ে নেব। হাতাটা মেপে মেপে বসাবেন যাতে ছোট বড় না হয়ে যায়। হাতাটা বসানো হয়ে গেলে সাইড দুটো আমরা সেলাই করে নেব। প্রথমে একটা নর্মাল সেলাই দেব, তারপরে মাপে মাপে চুড়িদারের মাপে মাপে সেলাইটা দেব। সাইড দুটো সেলাই হয়ে গেলে তারপরে আমরা চারদিকে যে সেলাইটা আছে মুড়ে সেই সেলাইটা করে নেব। সুন্দর করে ভাঁজ করে চারদিকে সেলাইটা করতে হবে। এটা হয়ে গেলে আমাদের চুড়িদারটা কমপ্লিট হয়ে গেল। দেখুন আমাদের চুড়িদারটা কমপ্লিট হয়ে গেছে। গলার ডিজাইনটা কত সুন্দর লাগছে।